আজকে আমরা দেখব স্যামসাং A35 A356B। আমাদের কাছে একটি ফোন আসলো, ফোনটি ডিসপ্লে লাইট আসে না। লাইট না আসার কারণে আমাদের কিন্তু ফোনে যদি আমরা লাইট অন্য মোবাইল দিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালাই উপরে ধরি, তখন ডিসপ্লে গ্রাফিক্স দেখা যায় আবসা, যে হ্যাঁ গ্রাফিক্স আছে কিন্তু লাইট আসে না, গ্রাফিক্স ভালো আছে। এখন আমাদের ফোনটি, এটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের আমরা পিসিবি বোর্ডের কানেক্ট হয়ে যাব। কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের প্রথমে লাইনটি দেখবো ভ্যালু আছে কিনা। যদি আমাদের ভ্যালু থাকে তাহলে আমাদের অন্য সেকশনে যেতে হবে। যদি ভ্যালু না থাকে, যদি আমাদের লাইন মিসিং থাকে, তাহলে ওই লাইনটি আমরা খুঁজে বের করে জাম্পার করতে হবে। আমরা প্রথমে দেখবো এখানে আমাদের 56 নম্বর লাইন, এই 59 নম্বর লাইন। 59 নম্বর লাইনটি হচ্ছে আমাদের EL2। তারপর আমাদের 61 নম্বর লাইনটি হচ্ছে EL1। আমরা যদি এখানে লাইনটি আমাদের মিসিং থাকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে লাইনটি জাম্পার করতে পারবো। এখানে আমাদের OCTA এই লাইনটি কিন্তু এখানে আসছে, এই রেজিস্ট্রেশন এই মাথায় আমাদের কিন্তু এখান থেকে আবার একটা লাইন তৈরি হয়েছে। লাইনটি এখান থেকে তৈরি হয়েছে। তারপর আমাদের 67 নম্বর লাইন, এই লাইনটি আমাদের এই SMD ক্যাপাসিটরের কাছে আছে। যদি আমাদের এখান থেকে মিসিং থাকে, আমরা এখান থেকে জাম্পার করতে পারবো। তারপর আমাদের 69-71 নম্বর লাইন, 69-71, এই দুটো লাইন একই জাম্পার লাইন। এটা হচ্ছে আমাদের VD LCD ELVD 4P6। তারপর আমাদের 75 এবং 77, 75 এবং 77 নম্বর লাইন, এই দুটো লাইন একই জাম্পার লাইন। যদি আমাদের এটারও ভ্যালু যদি না থাকে, তাহলে ওই লাইনটা আমরা জাম্পার করতে পারবো। যদি এখানে ভ্যালু না পাই, খুঁজে আমরা প্রথম থেকে জাম্পার করবো, তা দেখাবো। কিন্তু আমাদের সবচেয়ে জাম্পার করার জন্য, যদি আমাদের লাইন মিসিং থাকে, জাম্পার করার জন্য আমাদের বিটম্যাপ প্রয়োজন হবে। আমাদের বনিও বিটম্যাপ, আমাদের বনিও এই জন্যই প্রয়োজন। আমরা বিটম্যাপে চলে যাবো। বিটম্যাপে যাওয়ার পর মেন পিসিবি বোর্ডে যাওয়ার পরে একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে আমাদের মেন পিসিবি বোর্ড। আমরা এখান থেকে কিন্তু খুব সহজে দেখতে পারবো আমাদের লাইনটি। এটা হচ্ছে আমাদের VDD LCD ELVSS লাইন 4P4। আমাদের এই লাইনটি কোথায় গেছে, কোথায় আছে আমরা দেখতে পারবো। আমাদের এই লাইনটি মিসিং থাকে, লাইনটি এখান থেকে জাম্পার করতে পারবো। আমাদের যদি দেখি না আমরা এই ক্যাপাসিটরের কাছে আমাদের ভ্যালু আছে, তাহলে আমরা এখান থেকে জাম্পার করতে পারবো। এটা কিন্তু আমাদের ক্যাপ না খুলে, এটা কিন্তু বাইরে এই লাইনটি না, সরি এটা ক্যাপের ভিতরে। হ্যাঁ, ক্যাপের ভিতরে আমাদের ক্যাপ সাবধানের সাথে এটা খুলতে হবে। ক্যাপটি অনেক সময় আমরা ক্যাপ খোলার সময় কিন্তু আমাদের ফোন মারা পড়ে যায়, সেই জন্য আমাদের ক্যাপ খোলার সময় সাবধান থাকতে হবে। তারপর এটা হচ্ছে আমাদের লাইটিং কয়েল, লাইটিং আইসি, একটা লাইটিং কয়েল। যদি আমাদের এখানে সমস্যা থাকে, সেগুলো আমাদের চেক করতে হবে। এখানে এক সাইডে পজিটিভ, এক সাইডে নেগেটিভ আছে, যদি শর্ট হয়ে থাকে তাহলে লাইট জ্বলবে না। তারপর আমাদের বিপিএস পাওয়ারটি ঠিকমতো আসছে কিনা, বিপিএস পাওয়ারটি চেক করতে হবে। আমরা কাজগুলি, প্রত্যেকটা কাজ আমাদের আগে চেক করে তারপর দেখে করতে হবে। কিন্তু এই জন্য আমাদের সহজ হচ্ছে বনিতে আমাদের সহজে কাজ করা যাবে। আমরা অনেক সময় ধরে লাইন খুঁজে করে বের না করে বনিয়ে থেকে আমরা সহজে লাইনটি খুঁজে বের করতে পারি, দেখতে পারি লাইনটি কোথায় গেছে, কোথা থেকে আসছে।